नमस्कार बंधुरा शुभ सकाल आमार चैनेले आपनादेरके स्वागत। रोजकार मतन आबार एकटा ब्लग निये आमी हाजिर आपनादेर काछे। तो आपनारा आमार संगे थाकुन देखते थाकुन। और ये बुटू दादाके सकाल सकाल उठिए दिएछि, फ्रेश हो गेछे, ब्राश करे निয়েছে। बुटू दादा एखन बायना करছে पास्ता खाबे, ताई तो उड़े जाচ্ছি तो पास्ता खाबे। तो शरीर खारापेर जন্য अनेक दिन चाउमिन पास्ता देওয়া হয়নি, আজকে একটু দিতেই হবে মনে হচ্ছে, তাই তো। তার আগে তুমি আগে একটা বিস্কুট খাও, জল দি, তারপর আমি করে আনছি। আর আমার গানটা তো বললে না। আচ্ছা বলি, তুমি শিখে নাও তারপরে শোনো। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, এই যে ছেলের জন্য একটু পাস্তা করব। এটা বিনস নয়, হ্যাঁ বিনস ছিল না, এটা বরবটিকে ভালো করে স্লাইস করেছি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। ও তো সবজি খেতে চায় না, তাই জোর করে এইভাবে এমনভাবে দেবো যাতে বাঁচতে না পারে। তো চলো বানিয়ে। তো বন্ধুরা আমার পাস্তাটা কমপ্লিট। তো আমি ভুলে গেছি দেখাতে, তো সবজিগুলো একটু একটু ভেজে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়েছিলাম, সেটাও ভাজা হয়ে আসার পর পাস্তা দিয়ে দিয়েছি। আর পাস্তার মধ্যে হচ্ছে কি বলে মিক্সড হার্ব, পাস্তা মশলা আর পার্সলে আর পাস্তা মিক্স যেটা সেটা দিয়েছি, টমেটো কেচাপ, মেয়োনিজ আর একটু নুন দিয়েছি, দিয়ে এই হয়ে গেছে কমপ্লিট। এবার বুটু দাদাকে খেতে দেবো। মাংসের আলুটা ধুয়ে একটু হালকা সেদ্ধ করেছি আজকে, পেঁপেটা একটু আগে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে ভাতে দেবো। এদিকে একটু আমের চাটনি বসিয়েছি, তো আজকে হলুদ দিইনি, সাদা সাদা আমের চাটনি করবো। তো হয়ে যাক, তারপরে দেখাবো। রান্না করতে করতে দেখি বিশাল আওয়াজ, অন্ধকার হয়ে গেছে। এই যে মন্থা না কি বলে সেইটা আসছে, তার জন্য এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘও রয়েছে। বাবা প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। তো চলো রান্না বান্না সেরে নিই। তো বন্ধুরা আজকে একটু চিকেন বানাবো, অনেক দিন ধরে নিরামিষ চলছে। তো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে দিয়েছি। এখানে একটু টক দই ফেটিয়ে রেখেছি, তো এইটা দেবো। এই নুন হলুদ টক দই দিয়ে একটুক্ষণ মাখিয়ে রাখবো 10 মিনিট মতন। আর এইদিকে বন্ধুরা চিকেনের আলুটাও ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। তো ইদানিং আমি একটা নতুন প্রসেস করছি, সেটা হচ্ছে আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরে এইভাবে ভাজা করলে আলুটা একদম লাস্ট মুহূর্তে ঝোলে দিয়ে নামিয়ে নিচ্ছি। তো ভালোই লাগছে, সবাই বলছে, তো সেইভাবেই করছি। তো এই যে সব কিছু একেবারে দিয়ে দিয়েছি, এবার ভালো করে সুন্দর করে আস্তে আস্তে মেখে নেব। চিকেনের জন্য এই যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে আসুক,
তারপরে চিকেন দেবো। চিকেনটা যে ম্যারিনেশন করে রেখেছিলাম, তো এটা আবার দেবো। পেঁয়াজটা ভাজা হোক তারপরে দেব। বন্ধুরা, চন্দননগরে একটা প্যান্ডেল নয়, প্যান্ডেলের একটা অংশ ঝড়ে পড়ে গেছে, তো কিছুজন আহত হয়েছে। তো আজকে মনে হয় অষ্টমী, তো এবছর মনে হয় ঠাকুর দেখা হবে না। গত বছর ভোরবেলা গেছিলাম 3টের সময়, তো এবছর এই যে বৃষ্টি এখন কদিন চলবে, কতদিন থাকবে তো জানা নেই, তো মনে হয় হবে না। আর হলেও অনেক মানে কি বলবো, ভিড় হবে, বাচ্চা নিয়ে যাওয়া খুব অসুবিধা। এই যে বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে চিকেনটা ভালো করে কষানো হচ্ছে, কালারটা কেমন হয়েছে জানিও তোমরা। তো বন্ধুরা, এই যে ফাইনালি চিকেনটা কষা হয়ে গেছে, তো এবার জল দিয়ে দেবো, গরম জল দেবো। কালারটা কেমন এসছে জানিও। বন্ধুরা, আকাশটা মেঘলা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, তো ওই জন্য ফ্ল্যাশ লাইটটা দিলাম। চিকেনের কালারটা কেমন হয়েছে জানিও। খেতে তো টেস্ট ভালো হয়েছে, কারণ ওদেরকে কষা মাংস দিয়েছিলাম। এই যে সবশেষে একটু ঘি, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই জন্য কালারটা এরকম হয়েছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে, খুব বেশি না, সামান্য। বাস হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। 2 মিনিট রাখলে হতো, বাট টাইমটা অনেকটাই হয়ে গেছে, ততক্ষণ রাখা যাবে না আর কি। তো চলো বুটু দাদাকে খেতে দিতে। রয়েছে গরম গরম ভাত, তার সাথে এই যে পেঁপে সেদ্ধটা মাখবো, এই যে পাতি লেবু, আর এই যে আমের চাটনি। 5 ফোড়নটা একটু বেশি হয়ে গেছে। আর তার সাথে এই যে গরম গরম চিকেনের পাতলা ঝোল, লাল লাল। এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট হবে। বন্ধুরা, এগুলো পুজো দিয়েছিলাম, খাবো। আটাটা সাধারণত মিষ্টি হয় বলে আমি খাই না, তো মুখটা ফেটে গেছে, পেকে গেছে তো বেশি। আর এই আখটা খাবো এখন বসে। তো চলো খেয়ে নিই, ধুয়েছি ওই জন্য জলটা গেছে। এই দেখো বন্ধুরা, পাকা আতা, পুরো আতা ফলটা খুব মিষ্টি খেতে। এগুলো কিছুই নেই, এগুলো পেকে গেছে তো তাই। বন্ধুরা, এই যে মোমো বানাবো, তার জন্য একটু আদা রসুন এই যে ইয়ে করে নিচ্ছি। আর এবার এই পেঁয়াজটা করবো, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এক টুকরো একটু এই ক্যাপসিকাম দিয়েছি ফ্লেভারের জন্য, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটা দিয়ে ফাইন চপ করে নেব। এই যে কতটা সুন্দর চপিং হয়েছে। এবার ওই চিকেনের মধ্যে এটা মেশাবো। চিকেনটা আমি সকালে একটু মিক্সিতে হালকা ঘুরিয়ে রেখেছিলাম, তো এতে ভালো হয়। আর এর উপরে এবার দিয়ে দেবো এই যে চপিংয়ের সব কিছু। তো দেখতে থাকো কি কি দেই না দেই। এই যে মোমোর জন্য ময়দা মাখছি, নুন দিয়েছি, সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে, তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো মেখে রাখবো। বন্ধুরা, এই যে মাখাটা যেটা ছিল চিকেনটা, তো এখানে একটু সাদা তেল আমি কড়াইতে গরম করে এর মধ্যে দিয়েছি। এটা দিয়ে আরেকটু ভালো করে মেখে তারপরে রাখবো, মানে তেলটা গরম করে ঢেলে দিয়েছি এর মধ্যে। যে মাখাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। পুরো আটাটা রেস্টে রেখেছিলাম, দেখো কতটা স্মুথ হয়েছে। ভালো করে বোঝাতে পারছি কিনা জানি না। এই দেখো, আটা না, সরি ময়দা, আটা বলছি। মোমো ময়দাতেই করতে হয়। তো এই যে কতটা স্মুথ হয়েছে দেখেছো। তো এবার লেচি কেটে ডো বানিয়ে নেব, নিয়ে সুন্দর করে বেলে র্যাপিং করব। তো চলো করে নিই। বন্ধুরা, লেচি কেটে রুটি বেলে নিয়েছি। তো এবার এই গ্লাসের শেপ দিয়ে গোল গোল করে কেটে নেব, দেখি কটা হয়। বন্ধুরা, এই যে র্যাপিং শুরু হয়ে গেছে, আর এই যে কটা করেছি। খুব ভালো পারিনি, তো দেখা যাক। যে আবারও কিছু দিয়ে দিয়েছি স্টাফিং, আর কি রকম প্যাকিং হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে এইরকম র্যাপিং করেছি, এবার ভাপাতে বসাবো। এই যে বন্ধুরা, কিছুটা র্যাপিং হয়ে গেছে, তো এবার এটা আমি ভাপাতে বসাবো। আমি ডেচকির উপর এইটা দিয়েছি, এর উপরেই একটা একটা করে সাজিয়ে দেবো। এইভাবেই করি আমি, আমার কিছু নেই তো আমি এইভাবেই করি, হয়। তো
তো চলো দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার এইটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট ভাপাবো, ভাপালেই হয়ে যাবে। তো চলো হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, মোমোটা একদম প্রপার পারফেক্ট কুক হয়ে গেছে। তো আর তোমরা বুঝবে কি করে, একটা কাঁটা চামচ নেবে, ওই কাঁটা চামচ দিয়ে মোমোর ভিতরে দেখবে যদি স্মুথলি ঢুকে যায় এবং গায়ে কিছু না লাগে তো হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই যে মোমোগুলো নামিয়ে নিয়ে এসেছি, তো একটু হালকা কত সুন্দর হয়েছে দেখুন, নরম। এই যে, আর এই যে ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। 5 মিনিট রেখে তারপরে খেলেই হয়ে যাবে। তো রিভিউ নেব কেমন হয়েছে, কি হয়েছে। তো চলুন বাকিগুলো বন্ধুরা, এটা নিয়ে সেকেন্ড টাইম চলছে। কেমন হয়েছে ভুটু দাদা? কেমন কেমন হয়েছে ও খেয়ে বলবে কেমন। ভালো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই থাক। অনেকটা রাত হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বিছানায়। তো বিছানাও কমপ্লিট। তো ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও। তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।